আমরা জানি ১ বছরের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার ঘন্টা ওয়াচ টাইম করলে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ১ বছরের মধ্যে ৪,০০০ ঘন্টা এবং ১,০০০ সাবস্ক্রাইব করে গুগল মনিটাইজের জন্য অ্যাপ্লাই যখন করি আমরা গুগলের মধ্যে, তখন গুগল যদি রিজেক্ট করে দেয় তাহলে আমাদের অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয় এই জন্য যে একটা বছর ৪,০০০ ঘন্টা ওয়াচ ৪,০০০ একটা বছর ইউটিউবে কাজ করলাম, সেই একটা বছর আমাদের পরিশ্রমটা বৃথা গেল। তো কিসের জন্য আপনার চ্যানেলটা রিজেক্ট করে দিয়েছে, কেন দিয়েছে, কোন কারণে দিয়েছে আপনি কি জানেন? জেনে থাকলে ভালো, আর যদি না জেনে থাকুন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের চ্যানেলে কী দিই? প্রথম অবস্থায় আমাদের চ্যানেলের লোগো দিই, দ্বিতীয় অবস্থায় চ্যানেলের থিমস মানে ব্যানার দিই, তৃতীয় অবস্থায় আমরা কী দিই? একটা ভিডিও যখন আপলোড করি তার টাইটেল দিই, তার ডেসক্রিপশন দিই। তো আমাদের অরিজিনাল মূল কাজটি হলো এই 4টা জায়গার মধ্যে। এই 4টা জায়গার কারণে বেশিরভাগ চ্যানেল রিজেক্ট চলে আসে, গুগল থেকে রিজেক্ট চলে আসে। আমরা যখন একটা চ্যানেলের থিম দিই তখন আপনারা চিন্তা করতে হবে এই চ্যানেলের থিমটা আপনার অরিজিনাল কিনা। আপনি যদি গুগল, ক্রমি বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার চ্যানেলের থিমস আনার চেষ্টা করেন, সেই থিমগুলো আপনার চ্যানেলে আপলোড করে দেন, তাহলে আপনার এই থিমস হবে কপিরাইট। আর এই থিমস কপিরাইটের কারণে আপনার চ্যানেলে এফেক্ট চলে আসে। দ্বিতীয় অবস্থায় আমরা চ্যানেল লোগো যখন দিই, লোগোটা কি আপনার অরিজিনাল লোগো, আপনার নিজস্ব আইডেন্টিটি আছে এই লোগোর মধ্যে, সেই জিনিসটা চিন্তা করতে হবে। যদি আপনার নিজস্ব আইডেন্টিটি থাকে তাহলে আপনি এই চ্যানেলে লোগোটা দিতে পারেন। আর যদি নিজস্ব আইডেন্টিটি ছাড়া কোনো লোগো দিবেন না, আপনার কষ্ট করে চ্যানেল লোগোটাকে তৈরি করবেন, তৈরি করে আপনার চ্যানেলে লোগোটা আপলোড করবেন। তৃতীয় অবস্থায় আমরা যখন একটি ভিডিও আপলোড করি তার প্রথম অবস্থায় কী দিই? টাইটেল। তো আমরা টাইটেল দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ভুল করি। আমি একটা ভিডিও আপলোড করলাম টেক রিলেটেড, আমি যদি টাইটেল দিই মিউজিক রিলেটেড, সেটা কি ম্যাচিং হলো না। তো আমরা একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের টাইটেলটা খুব জরুরি, টাইটেলটা দিবে। এখন তো আপনাদের কোনো সমস্যা হলো না, কিন্তু যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তখন কিন্তু গুগল অ্যালগরিথম এগুলা চেক করে, সেই জন্যই মেটাডাটা রিজেক্ট করে দিই, মেটাডাটা বলতে রিজেক্ট করে দিই। চতুর্থ, আমরা অনেকে জানি যে ডেসক্রিপশন দিলে হয় না দিলে হয়, ডেসক্রিপশনে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে কিন্তু এখন আপনার সমস্যা হলো না, কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করার সময় তখন এই ডেসক্রিপশনটা আপনার গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়াবে। আমরা ডেসক্রিপশনে দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে না। আপনার ভিডিওতে কি ঘটেছে, কোন উদ্দেশ্যে আপনি ভিডিওটা তৈরি করেছেন, কাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করেছেন, কী রিলেটেড ভিডিও তৈরি করেছেন, সেটা সম্পূর্ণ এই ডেসক্রিপশনে লিখতে হবে, লেখা যাবে না। তো এরকম যদি আপনারা আপনাদের মনিটাইজের ক্ষেত্রে 4টা জিনিস ফলো করেন, 4টা জিনিস যদি আপনারা বুঝে শুনে সঠিক করে দিন, তাহলে মনিটাইজ আপনাকে দিয়ে দেবে। এই 4টা জিনিস হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পেরেছি। প্রথম অবস্থা হচ্ছে চ্যানেল অরিজিনাল থিমস আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করবেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে চ্যানেলের লোগো আপনার নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে। তৃতীয় অবস্থা হচ্ছে একটি ভিডিও যখন আপলোড করবেন, সেই ভিডিওর আপলোডের ক্ষেত্রে আপনার টাইটেলটাকে ভিডিওর নিশ অনুযায়ী আপনার এই টাইটেলটাকে লিখতে হবে।
চতুর্থ অবস্থায় চ্যানেলের ডিসক্রিপশন দিতে হবে। আপনি ভিডিও কোন উদ্দেশ্যে তৈরি করেছেন, কাদের উদ্দেশ্যে তৈরি করেছেন, কোন নিশে তৈরি করেছেন, সেটা ডিসক্রিপশনে বুঝে লিখতে হবে। এই 4টা জিনিস দিয়ে আপনারা সবসময় ফলো করে আপনারা কাজ করেন। আর মনিটাইজের জন্য 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর যখন মনিটাইজ জন্য অ্যাপ্লাই করবেন, সে অ্যাপ্লাইটা রিজেক্ট হিসাবে আসবে না। তো বন্ধুরা, আজকে আমি হয়তো ক্ষুদ্র সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের চ্যানেল কিসের জন্য মনিটাইজ রিজেক্ট আসে। এই কয়েকটি কাজ আপনারা সঠিকভাবে করবেন, আমি আশা করি আপনাদের চ্যানেলে আর রিজেক্ট আসবে না। তো আমার এই ছোট্ট পরিবারে যদি আপনাদের সদস্য হতে ইচ্ছুক হয়, তাহলে অবশ্যই জাকির আহমেদ প্রো ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাদের এই সমস্যা থাকলে অবশ্যই সমস্যার সমাধান করতে যেতে পারে। তো এই পর্যন্ত ভালো।